জোড়া মামলায় হাইকোর্টে আপাতত স্বস্তিতে শুভেন্দু অধিকারী। বীরবাহা হাসদা মামলায় 11ই নভেম্বর পর্যন্ত আপাতত কোনো পদক্ষেপ নয় জানিয়ে দিল হাইকোর্ট। অন্যদিকে আরেকটি মামলা বেলেঘাটা সাকরাইলের মামলাতেও 18ই নভেম্বর পর্যন্ত কোনো পদক্ষেপ নয়। দুটি মামলায় আপাতত কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের এই নির্দেশ সম্পর্কে জানবো সৌভিক মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, শুভেন্দু অধিকারী মূলত 4টি মামলার ক্ষেত্রে সাময়িকভাবে স্বস্তি পেয়েছেন। প্রথমত তোমাকে বলবো যে বীরবাহা হাসদা তার সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে, সেই ক্ষেত্রে দুটি মামলা দায়ের হয়েছিল এবং এই দুটি মামলার ক্ষেত্রেই কিন্তু মৌখিকভাবে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী 11ই নভেম্বর পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। এর পাশাপাশি কেস ডায়েরি পেশ করতে হবে কলকাতা হাইকোর্টে এবং সেই মামলার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যে বিচার প্রক্রিয়া রয়েছে সেই বিচার প্রক্রিয়া এগোবে। এর পাশাপাশি আরো যে অন্য দুটি মামলা রয়েছে, একটি বেলেঘাটা থানায় দায়ের হওয়া মামলা এবং আরেকটি সাকরাইল থানায় দায়ের হওয়া মামলা, এই মামলা দুটির ক্ষেত্রে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে এফআইআর হয়েছিল সেই এফআইআর এর ভিত্তিতে 18ই নভেম্বর পর্যন্ত পুলিশ তদন্তের ক্ষেত্রে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ এই মামলার তদন্ত বা অন্যান্য প্রক্রিয়া সেটা আর এগোবে না বলে কলকাতা হাইকোর্টের তরফে এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মামলার বিচার প্রক্রিয়া আগামী 11ই নভেম্বরই সংগঠিত হবে। প্রসঙ্গত তোমাকে বলে রাখবো যে এই সাকরাইল এবং বেলেঘাটা থানার মামলা যখন এর আগেও কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের কাছে শুনানির জন্য ওঠে, সেই সময় সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে তারা এই মামলা দুটির ক্ষেত্রে আপাতত কোনো অগ্রগতি ঘটাচ্ছেন না, ফলে সেই নির্দেশ আজকে লিপিবদ্ধ হয়েছে। ফলে এই মোট যে 4টি মামলা ছিল, 4টি মামলার ক্ষেত্রেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি সাময়িক স্বস্তি পেয়েছেন। অমৃতা, ধন্যবাদ সৌভিক। বিরাটিতে কিছুক্ষণ আগে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে কি বললেন তিনি, শুনুন। ভোট ব্যাংকের রাজনীতিতে যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন মাথায় হিজাব করে, তার রাজত্বে এগুলো হবে, এটা উনি অ্যালাউ করেন, এনকারেজ করেন। পুলিশের হাত পা বেঁধে দেওয়া আছে। পুলিশ মূর্তি যে ভাঙলো তাকে খুঁজতে যায় না, পুলিশ মা কালীকে মা জগদ্ধাত্রীকেই প্রিজন ভ্যানে নিয়ে চলে যায়, গেছে এটা হয়তো যাবে। কিন্তু শেষ কোথায় হবে তাহলে? মমতা ব্যানার্জি প্রাক্তন হলেই শেষ হয়ে যাবে। ইউপিতেও জঙ্গল রাজ ছিল। মুলায়ম সিং যাদবকে মোল্লা মুলায়ম সিং যাদব বলা হতো। ইউপিতে অতীত করে দিয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। বিহারে জঙ্গল রাজ ছিল, আজকে সেখানেও নীতিশ কুমার শেষ করে দিয়েছেন। এই বাংলার হিন্দুরা যদি জাগ্রত হয়, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন, ছুটি কাটাবেন না। ছুটির দিন একটু ভালো মন্দ খেয়ে ছুটি কাটাবেন না। ধমকে দিয়ে গেছে পাড়ার পেঁচু, গাল কাটা, নাক কাটা, হাত কাটা দিলীপ, বাড়ি থেকে বেরোবেন না, এটা করবেন না। দিস ইজ লাস্ট চান্স। বাড়ি থেকে বেরিয়ে হিন্দু ভোট করুন, 85% অন্তত ভোট করুন, দেখবেন বাংলায় সব ঠিক হয়ে গেছে। রতন টাটার কোম্পানি, টাটা কোম্পানিও ফিরে আসবে, বাইরে চলে যাওয়া শিক্ষিত যুবকরাও আসবে, সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষকরাও ডিএ পাবেন, সব হবে, বেকাররা হাসবে, শিল্প হবে। প্রাইভেট স্কুলে বাচ্চাদের পাঠাতে হবে না, সরকারি স্কুলেই পাঠাবেন, এমন পরিকাঠামো বিজেপি তৈরি করে দেবে। আর ধর্ষকদেরকে সকালে নেবে, 24 ঘন্টার মধ্যে জমা এবং খরচ করে দেবে। 12টা রাজ্য টেরিটরি, ইউনিয়ন টেরিটরিতে কোথাও কোনো আওয়াজ নেই, টু শব্দ নেই। যারা বিহারে বলেছিল আপনার তেজস্বী যাদব, রাহুল গান্ধী এসআইআর হলে ভোটে লড়বো না, তারাই ক্যাম্পেইন করছে। কোথাও কারো শব্দ নেই। শুধু এইখানে পিসি এবং ভাইপো, এদের ব্যাপক যন্ত্রণা। এরা বুঝে গেছে বাংলাদেশি মুসলমানদের নাম না থাকলে এরা জিততে পারবে না। এর আগে 10 লাখ লোক নিয়ে গেছিল, রাজঘাটে জুতো খুলে ছুটেছে। এবারে কলকাতায় জুতো রেখে খালি পায়ে যাবেন, যমুনার পাড়ে ছোটাবো। 12টা রাজ্য টেরিটরি, ইউনিয়ন টেরিটরিতে কোথাও কোনো আওয়াজ নেই, টু শব্দ নেই। যারা বিহারে বলেছিল আপনার তেজস্বী যাদব, রাহুল গান্ধী
SIR হলে ভোটে লড়বো না, তারাই ক্যাম্পেইন করছে। কোথাও কারো শব্দ নেই, শুধু এইখানে পিসি এবং ভাইপো এদের ব্যাপক যন্ত্রণা। এরা বুঝে গেছে বাংলাদেশি মুসলমানদের নাম না থাকলে এরা জিততে পারবে না।